जय कृष्ण काली माए जय जय शिव श्यामा माए जय जय बजरंगबली जय श्री राम जय गुरु जय शिव शंभु। बंधुरा भिडियोटा देखबेन एवं शेयर करबेन। यदि भूल बोली सेटा आपनारा अवश्य कमेंटे जानाबेन। तुई सबार स्वामी घर मोछे ता निये भिडियो बानिয়েছিস। তুই তোর স্বামীকে দিয়ে কি করাস তোর উত্তর তোকে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, তুই শুনতে থাক। লোকের স্বামী নখ দিয়ে দাঁত কাটে, তোর স্বামী তোর আঁচল ধরা থাকে, পাশ দিয়ে পাঁচফোড়নের মতো ফোড়ন কাটে। তুই সারাদিন ভিডিও করিস, তোর স্বামী ঘর মোছে, রান্না করে, এই সমস্ত কাজ করে, ঘরের কাজ করে, কাজ করে তারপরে নিজের কাজে যায়। ঠিক আছে, তাই ভেড়া বলেছিলাম, খারাপ বলেছিলাম, কষ্ট হয়ে গেছে না। তুই লোককে পুড়িয়ে পুড়িয়ে ছাই বানিয়ে তাকে খাঁটি বানাস। তুই নিজে খাঁটি কি? তুই জহুরি না। সবাইকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি বানানোর ঠিকা নিয়ে বসে আছিস। তুই তো ঠিকাদার, তুই একজন ঠিকাদার। তুই সবার ঠিকা নিয়েছিস, এর বিনিময়ে তুই কিছু কামাস, পয়সা কামাস, তাই না? আমি অসভ্য, তুই সভ্য। আমি জানোয়ার, তুই কি তাহলে বলি? আমি হচ্ছি হিংস্র জানোয়ার। আমি হিংস্র জানোয়ার, মাংস খেকি, যেটাকে বলা হয় হিংস্র জানোয়ার, রয়্যাল বেঙ্গল টাইগার, আমি সেটা। তুই হচ্ছিস প্রভুভক্ত জানোয়ার, যেটা লোকে বাড়িতে পোষে, নামটা আর বললাম না, তুই সেটা। ওই জন্যই লেজ নেড়ে নেড়ে ঘুরে বেড়াস সবার পেছন পেছনে। কে কাকে কি কমেন্ট করলো আনাচ কানাচে উকি মারিস, তোর সেই স্বভাব। কাকে কি কমেন্ট করছে, কার কমেন্ট বক্সে কি লেখা আছে, তোর কমেন্ট বক্সে কে লিখছে, তোকে লাইভে বসে হাজারো একটা কমেন্ট আসছে, তুমি মুসলমান হয়ে যাও, হ্যাঁ আল্লাহ নাম জপ করো, এই সমস্ত বলছে। ঠিকই বলছে তোকে। আমি বরং ভুল ছিলাম যে তোর কমেন্ট বক্সে ঢুকে তাদের আবার দুটো কথা বলতে গেছিলাম, ভুল করেছিলাম, ক্ষমা করে দিও। হাত জোড় করে বলছি, যাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে গেছিলাম, ক্ষমা করে দিও। সত্যি একটা ভিডিওতে দেখলাম যে বলল, নিজের সমাজের লোক যখন আমি ঠিক করতে পারি না, অপর সমাজকে কি বলবো। অবশ্যই ধন্যবাদ। এই কথাটা সে বয়সে ছোট হলেও অন্তত একটা জ্ঞানের আলো আমাকে খুলিয়ে দিয়ে গেছে, ভালো করে খুলে দিয়েছে। এই জ্ঞানটুকু আমার ছিল না, তাই আমি প্রতিবাদ করতে গেছিলাম। উচিত না, আমি ভুল ছিলাম, কারণ আমার সমাজের লোকই ভালো না, তা আমি আবার অন্য সমাজকে কেন বলতে যাব? তাই যাকে বলেছিলাম তার কাছে আমি হাত জোড় করে মিনতি করছি, আমায় ক্ষমা করে দিও। তোমরা যেমন চলছো তেমন চালিয়ে যাও। যদি তোমার কাছে আমার ভিডিওটা পৌঁছায়, অবশ্যই বলবো যেমন চলছো তেমন তোমরা চালিয়ে যাও, কেননা তোমরাই পারবে এটা চালাতে, বুঝেছ? তোমরা পারবে। আমরা চালাতে গেলে সেটা অপ্রিয় সত্য কথা হয়ে যাচ্ছে না? সত্য কথা বলবো, সত্যবাদী হয়ে চলবো, সত্যের পিছনে লড়াই করব। তা আমি ভাই অসৎ লোক, অসৎ পথে চলি, অসত্য কথা বলি, অসৎভাবে ভিডিও বানাই। আমি একটা শ্যাবলা প্রকৃতির লোক, গেও গ্রামের একটা অসভ্য মহিলা আমি, তাই না? পেটে বিদ্যার জল নেই আমার, কোনো দিন স্কুলেও যাইনি, লেখাপড়াও জানি না, তাই অ ক খ লিখতে গেলেও আমার কষ্ট হয়। শিক্ষিত লোকের পাশে যারা যুক্তি দিয়ে বোঝায়
আমি তো অত যুক্তি জানি না, অত যুক্তি দিয়ে লোককে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করতেও পারি না। খাঁটি যে হওয়ার, সে জন্ম থেকে খাঁটি হয়। কাউকে না পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করা লাগে না। আর সেটা করে মা বাবা করে, পুড়িয়ে পুড়িয়ে পিটিয়ে মা বাবা তাকে তৈরি করে সমাজে মেশার জন্য। এটা কেউ করতে পারে না। তুমি আমায় বলে যাবে, আমি শুধু শুনব। শুধু তুমি বলবে, তুমি সবাইকে পোড়াবে আর আমি জ্বলবো, আর সেটা বরদাস্ত করে যাব। বাহ, কি আইন! তো একটা কথা বলি, যত ভিডিও বেরোবে মানে লোককে নিয়ে, আমিও ভিডিও বের করব সেই প্রতিবাদ নিয়ে। কিন্তু সেটা দেখব সত্যি সেটা ঠিক না বেঠিক, দেখে নিয়ে তারপরে আমিও ভিডিও বের করব। কি করবে? চ্যানেল বন্ধ করে দেবে? আর একটা সিম কার্ড নেব, আর একটা মোবাইল নেব, আর একটা চ্যানেল খুলব বেনামি দিয়ে, ছেলে মেয়ের নাম দিয়ে। কি করবি? আমার এর থেকে পয়সা ইনকাম করে খেতে হবে না। সবার পয়সা ফোনে লোকেরকে বলা যে 2 পয়সা ইনকামের জন্য, সবার এর থেকে পয়সা ইনকাম করে খাওয়া লাগবে, আমার লাগবে না। ঈশ্বর আমাকে যথেষ্ট দিয়েছে, ধন্যবাদ ঈশ্বরকে, আমি তাই খেয়ে বাঁচতে পারবো। কিন্তু আমারও তো ভয় নেই যে চ্যানেল বন্ধ হয়ে যাবে না থাকবে, বইয়েই গেল। থাকলেও ভালো, না তার আগে তো বলেনি, এবার না থাকলেও সই। আরেকটা সিম কার্ড নেবো, আমার নামে তো একটা সিম কার্ড, আর একটা সিম কার্ড নেবো আমার নামে। একজন 3টে সিম কার্ড তো চালাতে পারে, আর একটা নেব। কি হবে? কি করবি? নাইলে আমার বাড়ি 8 জন সদস্য, 8 জনের মধ্যে কারোর নামে একটা সিম কার্ড নিয়ে তার নাম নিয়েই চালিয়ে যাব। কিন্তু বন্ধ তো করব না, আমিও বন্ধ করব না। মায়ের দুধ আমিও খেয়েছি ভাই, আর সেটা পুরনো মায়ের দুধ। এই এখনকার দিনের মায়ের দুধ খাওয়া আমি মহিলা নই, এই ভেজাল দুধ খাওয়া মহিলা আমি না। আমি খাঁটি দুধ খেয়েই বড় হয়েছি। আমার ভিতরে বইছে আমার মায়ের রক্ত, আমার বাবার রক্ত। তাই না, আমিও প্রতিবাদ করতে পছন্দ করি। আমি কারোর পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করতে যাই না। খাঁটি হওয়া না হওয়া তার ব্যাপার, কিন্তু বলে যাব, এটা আমাকে কেউ রুখতে পারবে না। সেটা আমার 50 বছর হোক, 60 বছর হোক, আর 70 বছর হোক। বুড়ি তো বুড়ি, আর বুড়ো বয়সে লোকের ভীমরতি চাগায় না, লোকে বলে না? সত্যি তাই। কেন? অসহ্য তো বুড়োরা সহ্য করে না। এটাই হচ্ছে বয়স্কদের নিয়ম, সেটা ঘরে হোক আর বাইরে হোক, সেখানে দুটো কথা তো বলবেই। তাই বন্ধুরা, এখানেই শেষ করছি। দেখতে থাকুন পরবর্তী ভিডিও, আসছি অনেক মজার কথা নিয়ে। সবাই দেখতে থাকুন, আনন্দ করুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় বজরংবলী, জয় শ্রীরাম। আমার বজরংবলী বলে দিয়েছে যে শক্তিশালী হ আর এগিয়ে পড়। জয় শিবশম্ভু, জয় গুরু, জয় গুরু। ও একটা কথা বলতে তো ভুলে গেছি, ওনার আবার গুরুদেব হচ্ছেন একজন ব্রাহ্মণ। তা উনি কোনো দিন ওই ব্রাহ্মণটার ফটো করে কোনো সময় দেখলাম না যে পাশে রেখে তাকে একটা মালা পরিয়ে একটু ধূপবাতি দিতে, বা তাকে একটু ভোগ প্রসাদ নিবেদন করতে, সেটা কখনো দেখিনি। আবার বলছে এটাই আমার গুরু। ভিডিওর মাধ্যমে তাকে পাশে দাঁড় করিয়ে বলছে এটাই আমার গুরু। তো গুরুকে সেবা দিতে হয় না? লোকের খালি পেছনে কে কি করছে, কে কি করছে, কারটা ভুল সংশোধন করতে যাচ্ছ, নিজের ভুল সংশোধন করতে পারো না? লোকের ভুল সংশোধন করতে যাও। তোমার গুরু কোথায়? গুরু তুমি নিজেকে গুরু ভেবে বসে আছো, ও ভাবছে আমি নিজেই গুরু, আমি নিজেই সব। তা গুরু যদি ব্রাহ্মণেই যদি গুরুমন্ত্র দিয়ে থাকে, তা কানে যদি মন্ত্র দিয়ে থাকে, তার ফটো তো বাঁধাতে হয়।
বাঁধিয়ে পাশে রাখতে হয়। তুমি 33 কোটি দেবতার পুজো করছো, পুজো করে যাচ্ছ, অথচ গুরুর পুজো তোমার হচ্ছে না, সে গুরু ভজন তোমার আর হচ্ছে না। হবে কি করে? গুরু ভজন করলেই তো মন পাল্টাবে, আর সেই ভজন তো করবে না, করলে তো ভিডিও ভাইরাল হবে না। তাই ওইটাকে বন্ধ। আদৌ গুরু নেই, ওই গুরু নেই, গরুও নেই, ওর কিছুই নেই। ও নিজেই গরু, নিজেই গুরু। ঠিক আছে? জয় কৃষ্ণ কালী মায়ের জয়।